সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ান্তাযিরু আও ইয়াখরুজু ৭০,০০০ ইয়াহুদি মিন আসবাহান মা'আদ দাজ্জাল। ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে, এবং যেই দিন দাজ্জাল বের হবে, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, এবং ওই ৭০,০০০ ইহুদি এবং দাজ্জাল মিলে ইয়াকতুলু মাআল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াখতাবিউল ইয়াহুদ ওয়ারা আশ-শাজারা আও তাহতাল হাজার, ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে, পাথরের আড়ালে, আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম। পাথর এবং গাছ কথা বলে উঠবে, এই মুসলমান, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। গাছ বলবে, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। পাথর বলবে, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। আর দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে ৭০,০০০ ইহুদি ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের নগরী। আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে। আমরা প উচ্চারণ করি ইস্পাহান, আরবিতে এটা উচ্চারণ হয় না। আরবিতে হয় আল আসবাহানি, বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি। সেখান থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, সাথী হবে, এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ফাবাইনামা হুম ইয়ানকাসিমুন আল গানাইম, যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গনিমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে, তখন একজন চিৎকার করে বলবে, সাহা ফীহিমুশ শাইতান ইন্নাল মাসীহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম। মাসীহুদ দাজ্জাল বের হয়ে গেছে, আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসীহুদ দাজ্জাল প্রবেশ করতেছে। এখন পর্যন্ত ইমাম মাহদি আসেননি। হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহদি থেকে থাকতে পারেন, তবে তিনি যে ইমাম মাহদি তা এখনও প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি। হবে কখন? দাজ্জাল বের হওয়ার পরে, এবং সালাতের দামেস্কের মসজিদে সালাতের পরে, যেটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। ফায়াখরুজুন ওয়া যালিকা বাতিল, শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায়? মাসীহুদ দাজ্জাল, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাইদা জাউ শাম, তারা আস্তে আস্তে দেমাস্কে চলে আসবে। দেমাস্কের মসজিদে তারা কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে। ইদা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, তখন আসমান থেকে ঈসা ইবনু মারিয়াম অবতীর্ণ হবেন। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহ ফিল মা, ঈসা ইবনু মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে, এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে। এবং মসজিদে আকসার পাশে, জেরুজালেমের পাশে লুদ নামক, বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মাসীহুদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে, এবং তার গলে শেষ হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাউ তারাকাহু লানযাব হাত্তা ইয়ানহালিক, যদি ঈসা ইবনু মারিয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গলে ধ্বংস হয়ে যেত। হাত্তা ইয়াহলিক ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহ বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈসা ইবনু মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক। এই জন্য ঈসা ইবনু মারিয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ব্যতিক্রমধর্মী হাদিস, সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহা ফিল বার ওয়া জানিবুম মিনহা ফিল বাহর, তোমরা একটি শহরের কথা শুনেছ যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আর এক সাইডে মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে সাহাবীগণ বললেন, জি আমরা শুনেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০ আলফাম মিন বনি ইসহাক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসহাকের ৭০,০০০ মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে। আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য। আর ওই শহর বিজয়ের জন্য ফালাম ইউকাতিলু বিসালাহ, কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে। ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা শুধু আল্লাহু আকবার ধ্বনি দিবে, তাকবীর ধ্বনি দিবে। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। ফাইফাররাজু লাহুম ফায়াদখুলুহা, তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে। ফায়াগনামু ফাবাইনাহুমা ইয়াকতাসিমুনাল মাগানিম, যেই মুহূর্তে তারা বিজয়ী বেশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে, তখন শয়তান চিৎকার করে বলবে, তোমাদের ঘরে দাজ্জাল প্রবেশ করে গেছে। সম্মানিত উপস্থিতি, পরপর আমরা 4টা হাদিস দেখলাম। এই 4টা হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না। তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন, 1 মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন। ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন, সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল। সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা, আনাল জাসসাসা। তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে, তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে, এগিয়ে যাও। সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায়। দাজ্জাল বলছে, জিজ্ঞেস করছে, আসআলুকুম আন নাখলিহা আন নাখলে বাইসান আখবিরুনি আন নাখলে বাইসান, বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও। কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবির, বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও? তখন দাজ্জাল উত্তরে বলছে, আসআলুকুম আন নাখলিহা, বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা এ বিষয়ে আমাকে জানাও। হাল ইউসমির আমলা, তখন ওই তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন, কুলনা নাআম, এখনো সেখানে খেজুর হয়। তখন দাজ্জাল উত্তরে বলছে, আমা ইন্নাহু ইউশিকু আল্লা তুসমির, জেনে রাখো অচিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না। ক্বালা আখবিরুনি আন বুহাইরা আত-তাবারিয়াহ, তোমরা আমাকে বুহাইরা আত-তাবারিয়া, তাবারিয়া লেক, তাবারিয়া খাল সম্পর্কে জানাও। কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবির, তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে কি বলবো? ক্বালা হাল ফিহা মা, সেখানে কি পানি আছে? তখন উত্তরে বলছে, হিয়া কাসীরাতুল মা, অনেক বেশি পানি আছে। ক্বালা আমা ইন্নামা ইউশিকু আন ইয়াযহাব, জেনে রাখো অচিরেই সেই খালে পানি থাকবে না। ক্বালা আখবিরুনি আন আইনি যুগর, আইনে যুগর সম্পর্কে আমাকে জানাও। ক্বালু আন আইয়ি শানিন তাস্তাখবির, তুমি আইনে যুগর সম্পর্কে কি জানতে চাও? বলে, আইনে যুগরে কি এখনো পানি আছে? সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে? তখন আমরা বললাম, হ্যাঁ, হিয়া কাসীরাতুল মা, এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে। তখন সে উত্তরে বলল, অচিরেই সেখানে পানি থাকবে না। তখন বলছে, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন, উম্মিয়িনদের নাবী সম্পর্কে আমাকে জানাও। অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না, পড়া জানে না, তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও। এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো। সম্মানিত উপস্থিতি, এখানে 3টে জায়গার কথা বলেছে দাজ্জাল। আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই 3টি জায়গায়, তন্মধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং যোগার নামক ঝর্ণা, এই 3টাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আইনে যোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এইটা আইনে যোগার, এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি। কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান। আর বুহাইরা আত-তাবারিয়াহ, এটা এত প্রসিদ্ধ, এত ব্যাপক, এত পরিচিত যে সবাই জানে। এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান
এই বুহায়রা তাবারিয়া দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মোজেজার কথা বলা আছে, সকল মোজেজা তিনি দেখিয়েছিলেন বুহায়রা তাবারিয়ার উপরে অথবা বুহায়রা তাবারিয়ার পাশে। সেই মোজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মোজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মোজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মোজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক, তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে, সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে। আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ, ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম এবং কমন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মুকাদ্দাস পৃথিবীর তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান। আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ান। এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, ইতিহাসের সাথে কানেক্টেড। আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন। একজনের নাম ইয়াফেস, একজনের নাম হাম, আর একজনের নাম সাম। ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া। সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে, শ্যামা, হালকা সাদা, হালকা শ্যামা, হালকা মেটে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এরা হচ্ছে সামের বংশধর। হাম হচ্ছে আফ্রিকান, টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর। তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সকল নবী সামের বংশে পাঠিয়েছেন। সামের বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য একটা মজার জিনিস, যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায়, গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, বৈষম্যের শিকার হওয়া, কেননা তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার, আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন, এই বৈষম্য।
তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক, তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং এক, মানে শ্যামা মেটে, সাদা চামড়ার সাদা নয়। তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী, যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, যেই নবীর মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, তারা কেউই সাদা চামড়ার ছিলেন না। এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান। তথা আল্লাহ সুবহানাহু তাআলা সামের বংশে সকল নবী দিয়েছে, ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে। পৃথিবীর তিনটে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের দাবিদার। এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক, তারা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। যিনি আইজ্যাক তিনি ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে জ্যাকব। যিনি জ্যাকব তিনি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল, দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল, তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে, যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাকে বলছে ডেভিড। জাস্ট নামের উচ্চারণের পার্থক্য, কিন্তু ঘটনার মধ্যে মিল আছে। আমরা বলছি নূহ, তারা বলছে নোয়াহ। ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মূল ঘটনাগুলো একই। তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে, কাছাকাছি ঘটনা, কেমন আছে? অনেকদিন দেখা সাক্ষাৎ, বাইরে গেছিলাম তো ইংল্যান্ডে, ওখান থেকে মাস্টার্স করে আসলাম। 1 বছরে একটা মাস্টার্স করে আসলাম ইংল্যান্ড থেকে। জি, ইসলামিক ব্যাংকের উপর, ইসলামিক ব্যাংকিং সিস্টেম। এই তানজিল ভাই, আব্বুকে ডেকে নিয়ে আসে, নিয়ে আসতেছেন? হ্যাঁ বলতেছি, বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ বলবো ইনশাল্লাহ, আমি বুঝাবো, বক্তব্যের মধ্যে বলবো। ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্সের উপর মাস্টার্স। আমার বুঝে তো মনে হয় না শুরু সব ভালো। ইসলামী ব্যাংকে টাকা নেওয়া তো দেখি কি করে হাট ক্যাপ না পড়ে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান। এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই। তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আমরা বলছি আদম, তারা ওভাবেই বলতেছে। আমরা বলছি হাওয়া, তারা বলছে ইভ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঘটনা একই। আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কেন ওগুলো বিকৃত হয়ে গেছে। ঠিক তেমনি কুরবানির কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন, এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে, কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করছেন। তো যাক, আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স, ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান, আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তান।
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলছেন, নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লূত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করছে মসজিদ আকসা, আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা, একই সময়ে একই সাথে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে 4 থেকে 5 বার। একবার হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইলকে রাখতে গেছেন, একবার জবাই করতে গেছেন, একবার কাবা ঘর তৈরি করতে গেছেন, একবার ছেলেকে এমনি দেখতে গেছেন, পাননি, স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন। লম্বা ঘটনা সহিহ বুখারীতে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড, একই সাথে। হুয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 5 বার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন। এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো। ইউসুফ আলাইহিসসালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি, গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া, ওই কালেও একই অবস্থা ছিল, ফিলিস্তিন মিশর পাশাপাশি। ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে, মিশরে অর্থমন্ত্রী হলেন, বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন। 70 জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব আলাইহিসসালাম গেলেন মিশরে। এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল। মিশরে ইউসুফ আলাইহিসসালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব 150 বছর থাকলো। তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো, তথা ফেরাউন কিবতীরা যখন ক্ষমতা দখল করে নিল, তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো। আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের, তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তো এদেরকে হত্যা করো। আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো, অতএব এদের শিশুদের হত্যা করো, যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি, যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে। দিন পরিবর্তন হয়েছে, টার্গেট একই। কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য, পতন অবশ্যম্ভাবী। এই জন্য বেরিয়ে যেন হতে না পারে, এই জন্য আগে শিশুই হত্যা করে দাও, যেমন ফেরাউন হত্যা করত। সম্মানিত উপস্থিতি, তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লম্বা ঘটনা, তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন। হত্যা করার পর মুসা আলাইহিস সালাম ফেরত মিশরে যাননি কেন? এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিস সালাম ইজ রিটার্নিং ব্যাক, ফেরত যাচ্ছিলেন। কোথায় ফেরত যাচ্ছিলেন? 400 বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান 70 জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে, ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা, সেখানে ফিরে যাচ্ছিলেন। ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না, কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে। আর মুসা আলাইহিস সালামের কথা তো সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যেটা ধারা বিবরণীতে আমি আসব।
তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন, মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন, গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢোকার আগে বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র, তাদের নাম আমালেকা গোত্র। তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে, এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি, আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত, এই জন্য কোনো খাবার নাই, না মরুভূমিতে কোনো ফলমূল হয়, না মরুভূমিতে কোনো পানি আছে। এই জন্য সূরা বাকারায় বানু ইসরাঈলের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু বললেন, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে, জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে, বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো, কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না। তারপরে মুসা